গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। পায়েল পালির ব্লগসে তোমাদের সবাইকে স্বাগতম। তো দেখতেই পাচ্ছ আমি সকাল সকাল একটা গায়ে শল দিয়ে বসে আছি। এটা মায়ের ছিল, কিন্তু এখন মা গায়ে দেয় না বলে আমি দিই গায়ে। আর দিশা বসে কিছু ভাবছে। আমরা চা নিয়ে বসে, আর মা শুধু শুধু ঘুমিয়ে আছে। দেখো সারাদিন আর ঘুমই শেষ হয় না। মা, ও মা, মা, কি হয়েছে? এই দেখো ভাইও উঠে চলে এলো, স্কুল যাবে। ওঠো। হ্যাঁ, আমার হাসি পাচ্ছে তোমার মুখ থেকে। আমার ঘুম পাচ্ছে। চা এসে গেছে, এবার চা খাও। অনেক ঘুমিয়েছো, চা খাও। কালকে আর আমি চাই করবো না, দেখবে। কাল যে চা না করবি তো তোকে ঘরের বাইরে আমি করে দেবো। আর বলো। এখন উঠেছি, এবার চা খাবো। চা খেয়ে আবার দেখি একটু ঘুমাবো 10টা অবধি। হ্যাঁ, ভাই স্কুল যাবে, উনি 10টা অবধি ঘুমাবে। তাহলে তুমি এ ঘরে কাজগুলো সারবে। 10টা অবধি ঘুমাবো, তারপর উঠে রান্না করবো। বলো দিশা। ও, খেয়ে কাজ নেই, আর দুদিন শুয়ে নি, এরপর কাজের কাজ। এবার সকালে মাকে আর চা খেতে ডাকতে হবে না, মা কোথায় কাজে চলে যাবে। আগে যখন কাজ করতে আমি উঠে চা করে দিতাম প্রতিদিন সকালে। এক এক সময় বিরক্তিও লাগতো আমার। আমি আমার মেয়ে উঠে চা খেতাম সকালবেলা না পায়ে। আমি পড়তে যেতাম, চা করতাম, চা বিস্কুট খেয়ে যেতাম প্রতিদিন। ভালো লাগতো বল মা। 3 দিন শুধু পড়তাম। পড়তে যেতাম। তুই অর্ধেক দিন পড়তেই যাসনি। 1 মাস পড়েছে, আর 1 মাস তো পড়তেই যায়নি। ও ছেড়েই দেওয়ার কথা। তো চলো চা খেয়ে নি, ঠিক আছে বন্ধুরা। আমার তো ঘরের কাজ করা হয়ে গেল, আর মাসি নিয়ে ঘরে কাজ করছে, আর মা রান্না করছে। কালকে রাত্রিরে আমি খাইনি বলে আমার খিদে পেয়েছিল, তো এইসবে আমি হিপি করলাম। এবার খাবো। মা, কি কি রান্না করবে আজকে? আজকে করব ডাল ভাত, আলু ভাতে, আর কাতলা মাছের কালিয়া। কাতলা মাছের কালিয়া। ও, বাবা গেছে মাছ আনতে, নেওয়া হয়ে গেছে, আসছেই এতক্ষণ। এবার আলুটা দিশা ছাড়িয়ে দিল, আমি আলুটা কেটে নিই। একদিকে ডাল বসাবো, একদিকে আলু ভাজবো, ভাত হয়ে গেছে। আর ওদিকে সান দিশাকে নিয়ে বসে আছে ঘরে। ওই ঘরটা তো পুরো বিছনা রয়েছে, রোদ্দুর নেই, মেঘলা মেঘলা ভালো লাগছে না। আমার ভয় লাগছে আমি চান করতে যাবো এত ঠান্ডা জলে। গা হাত পা ধুয়ে না, আজকে শরীর ভালো লাগছে না, চান করতে হবে না। গা হাত পা ধুয়ে নেবো। গা হাত পা দিলে গা হাত পা দিয়ে গন্ধ ছাড়ে। গিজার বসাতে গেলে 10,000 টাকা খরচ। দরকার নেই এখন, আগে বছর বসাবে। বলো মা, বিপদের সময় এগুলো করে কী লাভ? টাকাটা থাকলে তো বিপদের সময় লাগবে। সেই আগে খাওয়া, পেটে ভাত জুটলে তাহলে দেখা যাবে। আমরাও লাগাবো আগে বছর, এবছর লাগাবো না। আর মায়ের কাজ টাজ ঠিক হয়ে যাক তখন। এবার কিন্তু শীত প্রচণ্ড পড়বে বলেছে, যেমন গরম পড়েছে। পড়বে বলেছে। কালকে রাস্তা দিয়ে আসছিলে রাত 9টার সময়, আমার গায়ে ছিল সকালবেলায়। আমার গায়ে ব্ল্যাঙ্কেট ছিল সকালবেলা। এখন কত ঠান্ডা নেই, এখন পাখা চলছে, তাও মানুষ নেই। কিছুদিন পর পাখাও চলছে। ঠান্ডা সত্যি খুবই লাগে। তারপর মার্বেলের ঘর, বুঝতে গেলেও ঠান্ডা। এগুলো কি ঠান্ডা, পা কনকন করছে। শীতকাল তো পা রাখাই যাবে না মনে হচ্ছে। মোজা পরে থাকতে হবে। জুতোগুলো পায় না। আরে ওইটাকে স্লিপার বলে। দেখবে এখানটা এতটা ফাঁকা থাকে, যেমন ছুটি পরে মেয়েরা। হ্যাঁ, পুরো থাকে। ওটাকে কি বলে, ভেলভেট না কি বলে, ওটা থাকে দেখবে। ওটা পরেই ঘুরতে হবে। আলুটা কেটে নি। আলু ছাড়তে ভালো লাগে না। আমি গিয়ে দেখে আসছি আমার হিপিটা হয়েছে, নাহলে দেখবো আমার হিপিটা পুড়ে গেছে। সান কি করছে? সান বসে খেলা করছে। যাই।
বন্ধুরা আমার হিপি হয়ে গেছে, এই দেখছে আমি খেয়ে দিয়ে চান টান করে পুজো দিতে, তো ওগুলো সেরে নিই তারপর তোমাদের সাথে। বন্ধুরা আমি তো ভাবলাম হিপি খেয়ে যাবো চান টান করে পুজো দিতে, তো বাবা দুধ এনেছিল তো বললো একটু চা করতে, আর মা এখন কাতলা মাছ ধুচ্ছে। কাতলা মাছ তো হ্যাঁ বন্ধুরা, এই দেখো কাতলা মাছ বাবা নিয়ে এসেছে। কাতলা মাছ এইটা, এর মধ্যে 3 পিস রেখে দিচ্ছি, মানে 2 পিস দিয়ে দাদা আর 1 পিস মাথা রেখে দিয়ে এটা কালকে করবো, নাহলে ওটাও কি কাতলাই? হ্যাঁ তাহলে তো আমি না, ওটা কাতলা না, ওটা চারাপোনা। চারাপোনা? ও এই দেখেন না বন্ধুরা, ওই জায়গাতে মাছ নিল, ওখানে দুটো চারাপোনা, তো বলছে দুটো নিয়ে নাও, তো বড় দুটো নিয়ে এসছে, 5টা পিস হয়েছে। আর একটু দুধ ফুটলেই এই চাটা করে চলে যাবো। ভাতের সাথে তো এখনও করতে তোমার টাইম? আজ অনেক টাইম লাগবে, এখন বাঁধাকপি তরকারি করবো বিকেলের জন্য। বাঁধাকপিটা কড়াইশুঁটি দিয়ে নিরামিষই করবো। ও আর এই তো আমি হেঁটে খাচ্ছিলাম, আমার খাওয়া হয়নি এখন অবধি পুরোটা। মা বললো যে একটু দুধ এই মানে চা বানিয়ে দে, তাই চা বানাচ্ছি। আমি একটু মাছটা ভেজে দিই, এই মাছটা ধুয়ে রেখে দিই। কি হ্যাঁ কালকে হয়ে যাবে মাছের ঝাল। কি একদিনে খেলে থরি হবে, কমে পেয়েছি চারাপোনার দুটো নিয়ে নেই বাবা। হ্যাঁ আর চিতলে আরো 2 পিস মিশিয়ে রেখে দিই, 7টা লোক কালকে হয়ে যাবে। কি আর দুটো খাই না মাছ, ওর হাতে কাটা ফুটে গেল। কি করবে আর, ছুটে গেছে তো। আমি খেয়ে নিই, ঠিক আছে? আমার পুজো দেওয়া হয়ে গেছে, তো বাবা আজকে ছাদটা পরিষ্কার করছে, অনেক নোংরা হয়ে গেছে বলে ছাদে মাটি ধুলো, পুরো ছাদটায় ভর্তি মাটি ধুলো দিয়ে। এই দেখতেই পাচ্ছ বাবা এখন ছাদ পরিষ্কার করছে, আর এখানে জামা প্যান্ট কেচে শুকুর দেওয়া আছে। এই দেখো ছাদটা পরিষ্কার হয়েছে বললেই এত, এই ধোয়া হয়েছে বলেই এত পরিষ্কার লাগছে, আর গাছের গাছগুলোও ধুলো, পুরো মাটি দিয়ে ভর্তি ছিল। দেখতেই পাচ্ছ ছাদটা কত পরিষ্কার করে দিয়েছে বাবা। আর ওখানে সোয়েটার কাচলো শীতের জন্য আমাদের। বন্ধুরা বাবা তো ছাদ এখনও পরিষ্কার করছে, তো আমি নিচে চলে এলাম, কারণ আমি অত দেরি অবধি ওখানে ছিলাম। তো এবার চান টান করবে বাবা, ভাইকে চান করিয়ে দেবে আজকে অনেক দিনের পর। আর দাদা মায়ের সাথে হেল্প করছে মার্বেলগুলো পরিষ্কার করতে। মা মার্বেলগুলো তো দাদা পরিষ্কার করে দিচ্ছে। হ্যাঁ আর একবার করে দিয়েছিল, পুরো তেল ছিটে। দেখতেই পাচ্ছ বন্ধুরা দাদা করছে সব কাজ। মাথা ঘোরে, ওই জন্য একদিন পড়ে যাচ্ছিলাম, খালি কলে গিয়ে মাথাটা ঠুকে যাচ্ছিল, ওই জন্য এখন সাহস পাই না উঠতে। দাদা ছাদ পরিষ্কার, এই দাদা বলছি বাবা ছাদ পরিষ্কার করছে এখন অবধি, আর চান করবে বাবা আর ভাই। ওখানে উঠছে না বাবা? হ্যাঁ বা ওটা উঠছে না, উঠে গেছে। ওমা এই রঙগুলো এ হয়ে যাবে না, জল দিচ্ছে যে? না ওটা পেন্ট রং। আর তো জলে আর এদিকে সব পত্র রেখেছে, গ্যাস কড়া এখানে সব রাখা। করো কাজ। আমি তরকারি হয়নি, হচ্ছে হচ্ছে? 8টা চা আছে। ও বাবা, দীপক 3টার সময় কাজে চলে যাবে তো। মা বললো এই দাদাকে তাড়াতাড়ি খেতে দিয়ে দিতে, একটু রেস্ট নেবে, তারপর কাজে চলে যাবে। দিচ্ছি, আমি বললাম ভাত করে দেবো, বলছে একটু পরে। ও মা আমাকেও বাবার সাথে খেতে দিয়ে দিও, বাবাকে যখন দেবে। না তোমরা ছাদে বসে রোদ পোহাও, আর আসতে দেরি হয়ে যায় তোমাদের। খেয়ে ভাবে একটু টাইম দেখলে ঘুমাবো, তারপর রিলস করবো বিকেলে উঠে। টাইম থাকলে ঘুমাবো, না থাকলে ঘুমাবো না। আর কি করবো, স্যারটা আসতে 7টা বেজেই যায়। ও তাহলে করো, ঠিক আছে, গিয়ে দেখে আসি ছাদে। অনেকদিন পর আজকে বাবা ভাইকে চান করছে, আর আমি এখানে এসেছিলাম
গায়ে মাখার ছোবড়াটা নিতে সাবান দিয়ে, যেটা দিয়ে গাটা ঘষলে। আর এই তো ভাই চান করছে, এই দেখো বন্ধুরা ভাই চান করছে। ভাই কেমন লাগছে? ভালো। ভালো? বাহ। আমরা চান করতে চাই না মা এক নম্বরে কুড়ি আপনার ময়লার অবস্থা দেখ না। হ্যাঁ কালো মনে হচ্ছে পুরো। চান করবো। ও কাকের মতন চান করে, অর্ধেক গায়ে জল দেয় অর্ধেক দেয় না। খাই পাই একটু গোটা দেখতেই পাচ্ছ বন্ধুরা ভাইয়ের গায়ের অবস্থা কি, একদম কালো হয়ে গেছে, আমার চেয়েও পরিষ্কার তাও। বস দেখি বস পেছনে বস পেছনে ঘুরে বস পেছনে ঘুরে বস। হ্যাঁ তুই তো শীতকালে আমার চেয়ে কালো হয়ে যাস। দেখতেই পাচ্ছ বন্ধুরা ভাই ঠান্ডা লাগছে? সিধে বস সিধে আবার কোবরা তুই। বাথরুমে তো বেশি ঠান্ডা, তাদের গায়ে রোদ্দুর আছে, যা প্যান্টটা ভিজে গেছে পুরো জল পড়ছে বলে। বাবা পাম বন্ধ করছে? হ্যাঁ বন্ধ করেছে, আমি ওটা ঠিক করে দিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছ পাম্প ভরে গেছে আর জল পড়ছে, যে জামা প্যান্ট শুকোতে দেওয়া ছিল ভিজে গেছে, তা আমি ওগুলো গিয়ে আগে ঠিক করে নিই। ওখানটা বাবা জলটা চাচ্ছে ওয়াইফাইটা দিয়ে, আর ভাই এখানে নিজে একা একা চান করছে। কত পরিষ্কার মনে হচ্ছিস দেখ। বাহ বন্ধ করে দিয়েছে দিদি হ্যাঁ ইমেজ হয়ে যাবে দিদি। হ্যাঁ অতগুলো সাবান মুখে দিস না, ভালো নয়, এক তো ঠান্ডা মুখ খসখস করবে। বন্ধুরা ভাই চান করছে, এবার আমি এসেছি নিচে গিয়ে দেখে আসি কী হচ্ছে। তো যাই নিচটায়, নিচে তো আমি নেমে পড়েছি তাড়াহুড়ো করে, দেখতেই পাচ্ছ আমার মা আজকে ভাই কত পরিষ্কার মনে হচ্ছে। হ্যাঁ আর এখনো তো তোমার কাজ হলো না? না আমার চিন্তা হয়ে গেছে আমার রান্না হলো। ওই চিলে কোথা দিয়ে নোংরা করছে, বাবা পরিষ্কার করলো দাও। আর জানলাটা বন্ধ হয় না জানো মা, এখানে মশা ঢোকে। বাবা বলবে একটু জানলাটা এই দিয়েছে, কি তেল দেয় না দেখছিস না এটা চিট হয়ে গেছে। ওরা এদিকটা দেখতেই পাচ্ছ পুরো তেল চিট হয়ে গেছে, ওটা ঠিক হয়ে যাবে, প্রতিদিন মুছবে, আমরা ছিলাম না তো এতদিন। আর বাবা কত পরিষ্কার করবে, তাই জন্য বাবার ডবল খাটনি হয়ে গেল। চিলে কোথায় নোংরা করলো, পাম্পে পুরো জল ভরে পড়ছিল, সেটাই সব নোংরা চিলে কোথার উপর দিয়ে নিচে নেমে পড়েছে জলে। হ্যাঁ বাবাকে আবার পরিষ্কার করতে হচ্ছে। বন্ধুরা আমাদের তো সব কাজ করা হয়ে গেল, মানে আমার বাবার মায়ের সবার সব কাজ করা হয়ে গেল। এবার মা খেতে দিচ্ছে আমাকে, বাবাকে, ভাইকে। ভাই নিয়ে খাবার নিয়ে চলে গেছে, না মাছ খায় না কোনো শাকসবজি খায় ভাই। আমরা মাছ শাকসবজি আমি সবই খাই, ভাই খায় না। তো যেমন মায়ের ভাইকে নিয়েই বেশি চিন্তা থাকে, বলো মা? কিচ্ছু খেতে চায় না সবসময়, শুধু খাবে ওই আলু ভাজা আর ডিমের পোঁচ। টমেটো কাটা হয়নি তো বাবা ছেড়ে। ও এই যে আমাদের আজকে বন্ধুরা আজকের রান্না আমাদের মেনুতে যা যা আছে, ডাল ডাল আছে, আর কিছু নেই তো? বাঁধাকপি আছে, আর কি চাই? না তুমি তো 4-5 রকমের করে এই তো দাও, 4-5 রকমের। তুমি তো বলো যে আমার বেশি রান্না না থাকলে আমার খাওয়া যায় না। তো বন্ধুরা এটা আমার খাবার। বন্ধুরা এবার আমি খেতে যাচ্ছি, খেতে এসে তোমাদের সাথে কথা বলবো। তো যাই আগে খাবারটা নিয়ে। খাওয়া দাওয়া হয়ে গেল, এই তো আমি রেডি হয়ে গেলাম, ভাই রেডি হচ্ছে এখনো। এবার যাচ্ছি। কেন রে? ঠান্ডা লেগেছে লাগছে। আরও খা থামস আপ। তো বন্ধুরা এবার আমি রিলস করতে যাচ্ছি, রিলস করে এসে ঘুমাবো। স্যার আসতে 7টা বেজে যায়, তো এখনও টাইম আছে ঘুমানোর। তো তাড়াতাড়ি রিলসটা করে এসে ঘুমাতে যাচ্ছি আমি। তো বিকেলে উঠে তোমাদের সাথে গল্প। বন্ধুরা ভেবেছিলাম তো ঘুমাবো, কিন্তু আর ঘুমাতেই পারি না। যখনই ভাবি ঘুমাবো কোনো না কোনো কাজ চলেই আসে। তো ঘুমাতে যাচ্ছিলাম, বাবা বললো চল লুডো খেলি। তো লুডো খেলছিলাম বসে আমি, মা, বাবা, দিশা। তো 2 দান খেললাম আমি, মানে কি 2বার খেললাম, একবার জিতলাম আর একবার হেরে গেলাম। তারপর আমি গেলাম উঠে সন্ধ্যে দিতে, দেরি হয়ে যাচ্ছিলো বলে। তো সন্ধ্যে দিয়ে এসে চা করলাম। তো চা করার পর এসে বসেছিলাম, তো ভাবলাম তোমাদের সাথে গল্পই করিনি আজকে বেশিক্ষণ, তাই জন্য ভাবলাম একটু গল্পই করে নিই। তো পড়ছিলাম, কালকে বাংলা পরীক্ষা তার জন্য, আর স্যার আসতে 7টা বেজে যাবে। তো
তো পড়তে বসবো, তো পড়ে ধরে উঠে রুটি করব। আটা দিশা মাখবে, কালকে আমি মেখেছিলাম বলে। আর ও রুটিটা বেলে দেবে, আমি সেঁকে দেবো রুটিটা। তো এখন আমি যাচ্ছি পড়তে। তো স্যার আসেনি এখন অবধি, তো যাই আমি আমার পড়াগুলো করতে থাকি কন্টিনিউ, তারপর তোমাদের সাথে পড়ে ধরে ওঠার পর মুড়ি চপ খেলাম, বাবা নিয়ে এসেছিলো। তো এসবে মাসি আটা মেখে দিল, তো আমি লেচি করলাম আটার। তো দিশা, বাবা, মা আর দাদা এরা বসে লুডো খেলছে। তো দিশা লুডো খেলে উঠলে রুটি বানাবো, রুটি বানানোর পর আমি পড়তে বসবো। কালকে বাংলা পরীক্ষা, হাফটা পুরো হয়ে গেছে, মানে দুটো বই পড়া আর একটা বই বাকি আছে, সেটা রিভিশন করব একবার, তো হয়ে যাবে পুরোটাই কমপ্লিট। তো এবার যাচ্ছি আমি ঘরটা ঝাড় দিতে। তো ভাবলাম যাওয়ার আগে, ঘর ঝাড় দিতে যাওয়ার আগে তোমাদের সাথে একটু গল্পই করে নিই বন্ধুরা। কালকে তো তাড়াতাড়ি উঠতেই হবে, কালকে পরীক্ষা যে বাবা, কত বাচ্চারা, মানে কি সবার কত চিন্তা, আমার ছাড়া আরও বাচ্চাদের কত চিন্তা যাদের পরীক্ষা সামনে, কালকে পরীক্ষা। তার জন্য প্রত্যেকবারে 1 তারিখ 5 তারিখ দিয়ে হয়, এবারে কিন্তু 30 তারিখ দিয়েই পরীক্ষাটা নিয়ে নিচ্ছে। আর সেই তো শেষ হচ্ছে 11 তারিখ। যদি 1 তারিখ দিয়ে নিত তাহলে কত দিন অবধি চলতো বন্ধুরা, ভাবতে পারছো পরীক্ষা। এমনিতেই তো অনেকগুলো সাবজেক্ট। তো যাচ্ছে আমি রুটিটা করে নিই, করে তোমাদের সাথে রুটি আমি করছিলাম। তো বাবা বিছানা করছিল, তো মা বললো বাবার সাথে গিয়ে কাজটা করে দিতে। তো মায়ের রুটিটা করলো, মা দিশা। তো আমার তো ঘরের সমস্ত কাজ করা হয়েও গেল। তো এবার খেয়ে দিয়ে ঘুমাতে যাচ্ছি, কালকে সকালে পরীক্ষা, তাড়াতাড়ি উঠতে হবে তার জন্য। তো বন্ধুরা আজকের ব্লগটা এখানে শেষ করছি। তোমাদের সঙ্গে গুড নাইট, আজকের জন্য তোমাদের সঙ্গে টাটা, বাই বাই। কালকে নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আর হ্যাঁ, যদি এই ব্লগটা ভালো লাগে তো একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব, তার সাথে একটা কমেন্ট করে